মানে উপস্থিত থাকা, নাজির মানে চোখ দিয়ে দেখা। দেখনেওয়ালাকে নাজির বলা হয়, উপস্থিত থাকনেওয়ালাকে হাজির বলা হয়। নবীকে আমরা হাজিরও মানি, নবীকে আমরা নাজিরও মানি। তো এর অর্থ, যেটা ওয়াহাবি মতবাদের লোক মানুষকে গুমরাহ করার জন্য বলে যে সুন্নি জামাতের মানুষ নবীকে হাজির নাজির মানে, মানে জালসাতেও নবী আছেন, মাদ্রাসাতেও নবী আছেন, মসজিদেও নবী আছেন, বাথরুমেও নবী আছেন, বাজারেও নবী আছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীকে হাজির নাজির মানি, যেটা কোরআন এবং হাদিস মানতে বলেছেন। কেমন হাজির নাজির একটু আমার দিকে লক্ষ্য করে শুনবেন। কেউ চুপচাপ বসে থাকো, উঠা নাড়া কেউ কিছু করবে না। আমরা নবীকে কেমন হাজির নাজির মানি একটু লক্ষ্য করে শুনেন বাবা। যদি কোনো জায়গাতে চুরি হয়ে যায়, কোনো জায়গাতে ডাকাইতি হয়ে যায়, কোনো জায়গাতে কোনো এক ব্যক্তি, আমাদের ঝাড়খণ্ডের একজন ব্যক্তি আপনাদের মুর্শিদাবাদের একজন ব্যক্তিকে মার্ডার করে দিল, বা মুর্শিদাবাদের একজন ব্যক্তি ঝাড়খণ্ডের একজন ব্যক্তিকে মার্ডার করে দিল, আর আপনার থেকে ঘটনাটা ঘটছে আপনার থেকে 20 হাত দূরে বা 15 হাত দূরে। এখন বিচার বসেছে, সাক্ষী লাগবে। তো সাক্ষী হিসাবে আপনি উঠলেন যে ঝাড়খণ্ডের লোক মুর্শিদাবাদের লোককে মার্ডার করেছেন, সাক্ষী কেউ আছে? আপনি বললেন আমি সাক্ষী। এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি উপস্থিত ছিলেন, আপনি কি দেখেছেন? তো আপনি বলছেন আমি দেখেছি, তবে ওখানে উপস্থিত ছিলাম না, মোবাইলের মাধ্যমে দেখেছি। কিসের মাধ্যমে দেখেছি? মোবাইলের মাধ্যমে দেখেছি। তাহলে আপনার সাক্ষী মানা যাবে? জোরে বলেন, আপনার সাক্ষী মানা যাবে? আরেকজন ব্যক্তি বলছে আমি উপস্থিত ছিলাম, তবে আমি 2 চোখে দেখতে পাই না, তার সাক্ষী মানা যাবে? তারও সাক্ষী মানা যাবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ঈসা আলাইহিস সালামের উম্মত, তোমাদের পর্যন্ত আমার ঈসা, আমার বাণী, আমার হুকুম, আমার বার্তা সহি সালামত পৌঁছাইছে কি পৌঁছায়নি? তারা বলবে অমান্য করবে, অস্বীকার করবে। তখন আমাদের নবীকে ডাকা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে আমার বার্তা পৌঁছাইছে কি পৌঁছায়নি? আমাদের নবী বলবেন ঈসা আলাইহিস সালামকে যা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তুমি দিয়েছো, সব কিছু তার উম্মতের পর্যন্ত পৌঁছে দিয়েছে। তখন ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত চুপ হয়ে যাবে, মেনে নেবে। সুবহানাল্লাহ, তারাও মেনে নেবে। এখন আপনাকে বলতে চাই, হাজির নাজির অর্থ আপনাকে আগে বুঝতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজের সমস্ত উম্মতের অন্যান্য নবীরও পর্যন্ত সাক্ষী কিয়ামতের ময়দানে দিবে। সাক্ষী হওয়ার জন্য দেখা শর্ত, উপস্থিত থাকা শর্ত, অর্থাৎ হাজির থাকা শর্ত, নাজির থাকা শর্ত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজিরের জন্য একটা एग्जांपल আপনাকে দিয়ে দিই, বাচ্চা বাচ্চা পর্যন্ত বুঝে যাবে। আবার সকালবেলা মিটিং হয়েছে, একজন ব্যক্তি দাঁড়ালো, ঝাড়খণ্ডের মানুষ মুর্শিদাবাদের লোককে হত্যা করেছে, কতল করেছে। গ্রামের লোক জিজ্ঞাসা করছে তুমি কি দেখেছো? বলছে হ্যাঁ আমি দেখেছি। কোথায় ছিলে? বলছে যেইখানে মার্ডার হয়েছিল আমি ওইখানেই ছিলাম। তুমি কি দেখতে পাচ্ছ? দিয়ে আমার চোখ ঠিক আছে, দেখতে পাচ্ছি। তাহলে তাকে সাক্ষী মানা হবে কি হবে না? একটু জোরে মানেন। সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হওয়া শর্ত, মানে হাজির হওয়া শর্ত, দেখা শর্ত, মানে নাজির হওয়া শর্ত। আমি দাঁড়িয়ে গেলাম, ঝাড়খণ্ডের আব্দুর রহমান বাঙ্গালের আব্দুল গাফফারকে হত্যা করেছে। হুজুর আপনি কোথায় ছিলেন? আমি স্টেজে উপস্থিত ছিলাম। ঘটনা কোথায় ঘটেছিল? আমার সামনে 10 হাত দূরে ঘটেছিল। গ্রামের লোক আমার সাক্ষী মেনে ঝাড়খণ্ডের লোককে হত্যাকারী বলে মানবে কি মানবে না? জোরে বলেন, মানবে কি মানবে না? কেন মানবে? আমি এখানে হাজির। ঘটনা কোথায় ঘটছে? 10 হাত দূরে। আচ্ছা বলেন তো বাবা, 10 হাত দূরে ঘটনা ঘটছে আর আমি আছি 10 হাত দূরে, তাহলে আমাকে হাজির কি করে মানা হলো? উপস্থিত কি করে মানা হলো? তো হাজির নাজির হওয়ার অর্থ, উপস্থিত হওয়ার অর্থ, দেখার অর্থ কি? যদি কোনো ব্যক্তি ঘটনা ঘটে, সেই ব্যক্তির চোখ, সেই ব্যক্তির ব্রেন যত দূর পর্যন্ত সহি সালামত যাবে তত দূরকার জন্য তাকে উপস্থিত অর্থাৎ হাজির মানা হবে, আর নাজিরও মানা হবে দেখনেওয়ালা। যেমন 10 হাত দূরে মার্ডার হলো, আমাকে হাজিরও মানা হলো, নাজিরও মানা হলো, উপস্থিতও মানা হলো, দেখনেওয়ালাও মানা হলো। 10 হাত দূরে, কারণ 10 হাত দূরে আমার চোখ ঝিলঝিল করে কাজ করে, 10 হাত দূর পর্যন্ত আমার ব্রেন খুব সুন্দর কাজ করে,
এই 10 হাতের মধ্যে যত ঘটনা ঘটবে আমাকে উপস্থিত অর্থাৎ হাজির মানা হবে, নাজির মানা হবে। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সামনে জমিন পাককে গুচ্ছিত করে দিয়েছেন, আমি পূর্ব পর্যন্ত পশ্চিম পর্যন্ত নিজের চোখে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, এই সারা দুনিয়াকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা কিছু ঘটবে আমি এমন ভাবে দেখতে পাই যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাজির নাজির অর্থ বুঝতে হবে বাবা। 10 হাত দূরে মার্ডার হলো, 10 হাত দূরে আমাকে হাজির মানা হলো, নাজির মানা হলো। কারণ 10 হাত দূর পর্যন্ত আমার ব্রেন সহি সালামত, আমার চোখ সহি সালামত যায়, আমি ভালো করে আপনাকে চিনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি। তাই 10 হাত পর্যন্ত আমাকে হাজির উপস্থিত মানা হচ্ছে, নাজির দেখনেওয়ালা মানা হচ্ছে, আমার সাক্ষী কবুল করা হচ্ছে। আর আমার নবী মুস্তাফা আছেন রওজা মুবারকে, তিনি যদি চোখ আকাশে করে দেয় 7 আকাশ পর্যন্ত দেখতে পায়, চোখ যদি জমিনে করে দেয় তাহতা সারা 7 তবক জমিনের নিচ পর্যন্ত দেখতে পায়। আমার নবী মুস্তাফা পুরো কায়নাতকে এমন ভাবে দেখে যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। তাই সম্পূর্ণ কায়নাতের জন্য আমার নবী হাজির, আমার নবী নাজির। জোরে বল সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারলেন বাবা? আমি 10 হাত দূর থেকে আপনাকে যেমন ভাবে দেখছি, আমার নবী মদিনা থেকে আমাকে আপনাকে এমন ভাবে দেখে যেমন হাতের থাবার মতো। আমার আপনার চাইতে স্পষ্ট দেখেন। এই জন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পর মেম্বারে চাপলেন। মেম্বারে চেপে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, আমি আব ইন্তিকাল করব, নিশ্চয় আমি তোমাদের প্রতি সাক্ষী রয়েছি, শাহিদ রয়েছি। শাহিদ মানে কি? ইন্তিকালের পরও তোমাদেরকে দেখব, তোমাদেরকে জানবো। রাসূল পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি, নিশ্চয় আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতে হাউজে কাউসার, আমি নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেই নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পায়, রাসূল বলছেন, আমি তো ইন্তিকাল করে যাব, কিন্তু তোমাদের প্রতি সাক্ষী আছি, তোমরা কি আমল করবে না করবে সব জিনিসের প্রতি আমি হাজির ও নাজির। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজকাল ওয়াহাবি আলা হযরতকে বদনাম করার জন্য বলে যে আলা হযরত হাজির নাজির আকীদা দিয়েছে। এসো আমাদের সামনে, আজ থেকে 450 বছরের পূর্বের মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে নবীকে হাজির নাজির লিখেছেন। আজ থেকে প্রায় 500-550 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাবের মধ্যে রাসূলের পাককে হাজিরও লিখেছেন, নাজিরও লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় মাহবুব আমি তোমাকে শাহিদ বানিয়ে পাঠিয়েছি আর নাজির বানিয়ে পাঠিয়েছি। শাহিদ শব্দের অর্থ কি? ইমাম রাগিব আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি মুফরাদাত কিতাবের মধ্যে লিখতেছেন, আশ-শাহিদু বেমানা হাজির। শাহিদ শব্দের অর্থ হচ্ছে হাজির হওয়া। আল হুজুরু মা আল মুশাহিদা, শাহিদ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত থাকা এবং চোখ দিয়ে দেখা। নবী মুস্তাফা আজ পর্যন্ত সহশরীরে মদিনার গুম্বাদে খাজরার তলে উপস্থিত আছেন, সারা পৃথিবী তিনার নজরের সামনে আছেন। তাই পৃথিবীর জন্য তিনি হাজির ও নাজির। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো কোন লামাযহাবী যদি বলে
সুন্নিদের আকীদা নবী এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন, এটা আমাদের আকীদা নয়। আমি যেমন 10 হাত দূরে উপস্থিত আছি, 10-15 হাত দূর পর্যন্ত আমার সাক্ষী মানা হচ্ছে, উপস্থিত মানা হচ্ছে এবং নাজির দেখনেওয়ালা মানা হচ্ছে। আমি 10 হাত দূরে যেমন ভাবে দেখি, আমার নবী মুস্তাফা মদিনা থেকে কুল কায়নাতকে তার চাইতো নিকট থেকে দেখতে পাই, হাতের থাবার মতো দেখতে পাওয়া যায়। এই জন্য তাবরানী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমগ্র দুনিয়াকে ইসরাইল আলাইহিস সালামের জন্য একটা প্লেটের ন্যায় করে দিয়েছেন। আমাদের জন্য দুনিয়া এত বড়, মালকুল মউতের জন্য একটা প্লেটের সমতুল্য। যখন যেটা হুকুম হয় তার আত্মাকে ফাটাং করে কবুজ করে নেয়, সেকেন্ডও তাকে মোহর লাগে না। তো মালকুল মউতের সামনে যদি দুনিয়া একটা প্লেট সমতুল্য হয়, তো মুস্তাফার ইলমের কি ব্যাপার হবে? মালকুল মউতের ইলমের যদি এই পাওয়ার হয়, তো নবী পাকের জ্ঞানের কত পাওয়ার হবে? নবী জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, নিশ্চয় আল্লাহ পাক জমিনকে আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। এই জন্য রাসূল পাক বলছেন, বুখারীর হাদিস, আমি যেমন সামনে দেখতে পাই তেমন পিছনে দেখতে পাই। এই জন্য নবী পাক মদিনার ডান দিক, মদিনার বাম দিক, মদিনার পশ্চাৎ সামনে, চতুর সাইডে সারা পৃথিবীর উম্মতের জন্য শুধু নয়, যেই নবী জমিন থেকে হাউজে কাউসারের জান্নাতকে দেখতে পায়, ওই জান্নাতবাসীদের জন্য মুস্তাফা হাজির এবং নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারলেন বাবা? এইভাবে আমরা নবীকে হাজির নাজির মানি। নবী মদিনাতে আছেন, সবাইকে দেখেন। কথা আমার বুঝতে পারছেন? আর এই গাধারা মানুষকে বোকা বানায় কি, যে নবী একটা, আর এরা বলে জালসাতেও আছে, মাদ্রাসাতেও আছে, মালদাতেও আছে, শিলিগুড়িতেও আছে। যদি আমাদের কোনো বক্তা বলে নবী মালদাতেও আছে, নবী শিলিগুড়িতেও আছে, নবী আপনার পাকিস্তানেও আছে, নবী বাংলাদেশে আছে, তাহলে মৌলবি হচ্ছে মূর্খ, ওর আকীদা সম্পর্কে জ্ঞান নাই। ও মা বোন বলে গাহাতে ওর ঠিক আছে, আকীদা বয়ান করা ঠিক নাই নাকি হযরত? যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে আলোচনা করা ঠিক নয়। কিন্তু আমাদের হাজির নাজির আকীদা, নবী আছেন মদিনাতে, পৃথিবীর তিনার সামনে হাতের তালুর মতো। আমরা যেমন এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছি, আমার নবী মদিনা থেকে এর চাইতেও কাছে হাতের থাভার নাই দেখতে পায়। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমি আল্লাহ পাকের সমস্ত শহরকে এমন ভাবে দেখি যেমন হাতের এর দানা দেখতে পাওয়া যায়। এই পৃথিবীর মানুষ, ইমাম মোল্লা আলী কারি বলছেন, যখন কোন আল্লাহর নেক বান্দা আল্লাহ পাককে খুশি করে, আল্লাহ পাক তাকে উঁচু মাকাম দান করে, সারা দুনিয়া তার সামনে এত বড় হয়ে যায়, এই সারা পৃথিবী তার সামনে কাছে হয়ে যায়, দূর এবং তার জন্য দূর দূর থাকে না, সমস্ত জিনিস তার জন্য নিকটে হয়ে যায়, তার জন্য কাছে হয়ে যায়। মাল্লায়ে আলাকে পার করে দুনিয়ার উঁচু মাকামে যখন চলে যায়, আল্লাহ পাক দুনিয়াকে তার সামনে ছোট করে দেয়। এই জন্য গৌসে পাক বলছেন, নাজারতু ইলা বালাদিল্লাহি জামা, আমি আল্লাহর সমস্ত শহরকে এমন ভাবে দেখি যেমন হাতের এর দানা দেখতে পাওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। এটা গৌস পাকের ইলম। তো রাসূল পাকের ইলম কিরকম হবে বাবা? এখানে আরেকটা আকীদা আপনাকে বুঝতে হবে। প্রশ্নগুলির উত্তর দেওয়ার পূর্বে, হাজির নাজিরের অর্থ কি, আমরা কেমন হাজির নাজির মানি? নবী আছেন মদিনাতে, সারা পৃথিবীকে তিনি দেখতে পায়। কথা বলছেন? হাদিস পেশ করে দিলাম। কালকে কেউ বলতে পারবে নবী যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি দেখতে পেতেন, এখন ইন্তিকাল করেছেন দেখতে পায় না। মনে রাখবেন, ইন্তিকালের পরে নবীর আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক নবী জিন্দা। মুসনাদে আবু ইয়ালার হাদিস, রাসূল পাক বলছেন, আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, নিজের কবরে নামাজ আদায় করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নিজের কবরে কি করে? নামাজ আদায় করে। ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছে, আমার নবীর ইলম যেমন হায়াতি দুনিয়াবি হায়াতে ছিলেন, ইন্তিকালের পরও তেমনি ইলম আছেন। নবীর দুনিয়াতে থাকা কবরে থাকার মধ্যে কোনো তফাৎ নাই। যেমন নবী দুনিয়াতে উম্মতের আমল সম্পর্কে জানতেন, উম্মতের ব্যথা সম্পর্কে জানতেন, উম্মতের নিয়ত সম্পর্কে জানতেন, উম্মতের ইচ্ছা সম্পর্কে জানতেন। আজ পর্যন্ত নবী মুস্তাফা ইন্তিকালের পর কিয়ামত পর্যন্ত উম্মতের প্রত্যেকটা আমল, উম্মতের প্রত্যেকটা ইচ্ছা, উম্মতের প্রত্যেকটা ধারণা পর্যন্ত
মুস্তাফা মদিনা থেকে স্পষ্টভাবে জানতে পারে এবং দেখতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বিরাদ ইসলামের বিপাককে কি বলা হয়? হাজির নাজির। দ্বিতীয় আরেকটি আকীদা আমাদের, আল্লাহর নবী সহশরীরে কবরে জিন্দা, যেখানে চাই যেতে পারে। লামাযহাবীদের আকীদা হলো নবী কবর থেকে কোথাও যেতে পারে না, মরা মানুষকে আর কবর থেকে আসতে পারে? তাহলে আচ্ছা বলেন তো, আমাদের নবীর মেরাজ এই রজবের মাসের 27 তারিখে নবীর মেরাজ হয়েছিল কি হয়নি? তো আল্লাহর নবী 7 আকাশ পার করে গিয়েছিলেন কি যায়নি? সিদরাতুল মুনতাহা আপনার কি জায়গাটার নাম? মসজিদ আকসা, ফিলিস্তিন। ফিলিস্তিনের মসজিদ আকসাতে প্রত্যেক নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমাদের নবীর পিছনে নামাজ পড়েছেন। কথাটা ভালো করে বুঝবেন, আমাদের নবীর মেরাজ বারজাখি দুনিয়াতে হয়নি, দুনিয়াবি হায়াতে হয়েছে। নবী আছেন দুনিয়াবি হায়াতে, মসজিদ আকসাতে এসেছেন প্রত্যেক নবী। যিনারা ইন্তিকাল করেছেন কয়েকজন নবী বাদ দিয়ে, যেমন ঈসা আলাইহিস সালাম এখনো ইন্তিকাল করেননি। আদম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, মুসা নবী, ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী, যেগুলো যিনারা ইন্তিকাল করেছেন নবীগণের মধ্যে, এই সমস্ত নবী নিজের কবর থেকে বেরিয়ে এসে মসজিদে আকসায় আমার নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়েনি? জোরে বলেন। সব নবী নামাজ পড়েছে কি পড়েনি? তাহলে আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য আদম থেকে নিয়ে মুসা পর্যন্ত প্রত্যেক নবী হাজারো বছর পর নিজের কবর থেকে বেরিয়ে যদি মসজিদে আকসা আসতে পারে, তো আমার নবী মদিনা থেকে বেরিয়ে বাংলাদেশ আসতে পারে কি পারে না? এই জোরে বলেন। স্বাভাবিক পারে কি পারে না? বাংলাদেশে কিছু গাধা মৌলবি আছে, ওর ব্রেনে বুদ্ধি কম, গোবর বেশি ভরা আছে। এবারে একটি ঘটনা আছে, ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি গওস পাকের জামানে একজন বুজুর্গ, তিনার ব্যাপারে ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা জিয়ারত করতে এসেছি, একটু হাতটা বাড়ান, আমি আপনার হাতকে চুমন দিতে চাই। আল্লাহর নবী কবর থেকে হাতকে বের করলেন। হাজারো লোক ছিলেন, সবাই দেখতে পেলেন নবীর কবর থেকে হাত বেরিয়ে গেল। লামাযহাবী বলতে চাই, মরা মানুষ কি আর হাত বের করে? তো মেরাজের রাত্রিতে তোমার বাপ আদম আলাইহিস সালাম কি করে বেরিয়ে আসলো? এখানে তো শুধু হাত বের হওয়ার কথা, ওখানে তো তোমার গোটা বাপ বেরিয়ে চলে এসেছেন, না কি বলেন? আদম নবী সবারের বাপ কি বাপ নয় বেটা? ধরে বল। এখানে আমার নবীর শুধু হাত বের হলো, ওয়াহাবি মোল্লা মানতে পারে না। আর আদম নবী সারা পৃথিবীর মানুষের ওয়াহাবির পর্যন্ত বাপ, পুরা কবর থেকে বেরিয়ে এসে মসজিদ আকসায় আমার নবীর পিছনে নামাজ পড়ে নিলেন। এতি ওয়াহাবিদের ব্যথা হয় না? তাহলে বেরেন আছে না গোবর ভরা আছে? জোরে বলেন। এখন আপনাকে বলবেন তিনারা বারজাখি দুনিয়াতে এসেছিলেন, মসজিদ আকসাটা বারজাখি দুনিয়াতে আছে না এই দুনিয়াতে আছে? আমাদের নবী ইমামতি করেছিলেন এই দুনিয়াতে, আমার নবীর ইন্তিকাল হয়নি। আমার নবী এই দুনিয়াতে, এই দুনিয়ার লোকের পিছনে এসে বারজাখি দুনিয়া থেকে নবীগণ যদি নামাজ পড়তে পারে, আমরা উম্মত আছি এই দুনিয়ায়, নবী আছেন কবরে, কবর থেকে বেরিয়ে এসে নিজের উম্মতকে দেখা দিতে পারে। এটাই হচ্ছে সালাফদের আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, আমি রাসূলের পাককে 72 বার দিদার করেছি। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, আল্লাহর নবীকে আমাদের আসলাফগণ, সালাফগণ, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আমাদের সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন, আবার ডাইরেক্টও দেখেছেন। আল্লাহর নবী ডাইরেক্ট কবর থেকে এসে তাদেরকে দিদার দিয়েছেন। তাদের মনের যত প্রশ্ন, দুঃখ, বেদনা ছিল আল্লাহর নবীর সামনে প্রকাশ করেছেন। আল্লাহর নবী তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবীগণ ইন্তিকালের পরে উম্মতের সমস্যার সমাধান করতে পারে। মেরাজের রাত্রি মসজিদ আকসাতে নামাজ পড়ে আমার আপনার নবী চলে গেলেন 7 আকাশ পার করে আরশে আযম, আল্লাহ পাকের দিদার করলেন। দিদার করে এসে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর আকাশে নামছেন, আসছেন জমিনে। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিলেন? তো আল্লাহর নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্তের নামাজ বাবা? 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম বলছেন, আচ্ছা বলেন তো মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? ইন্তিকাল করেছেন, তিনাকে কাফন দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে। আর আমার নবীর জামানায় রাসূল বলছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস,
মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছিলেন। কায়েমুন ইউসাল্লি, নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আবার নবী বলছেন মসজিদে আকসাতে মুসা আমার পিছনে নামাজ পড়লেন। আবার নবী বলছেন 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। নবীর ইন্তিকালের পর মুসা নবী 6 নম্বর আকাশে নবীর সাথে সাক্ষাৎ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? আমার আপনার নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম বলছেন যান আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নেন, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। কে বলছেন? মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর কবর থেকে বেরিয়ে 6 নম্বর আসমানে গিয়ে বলছেন কমিয়ে নেন। আল্লাহর নবী মুসা নবীর পরামর্শে আসমানে চলে গেলেন। আরশে আযমে গিয়ে বলছেন আল্লাহ কিছু কম করো। আল্লাহ 5 ওয়াক্তের কমিয়ে গেলেন। আবার নবী 45 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর খবর। আল্লাহর নবী বলছেন আরো 5 ওয়াক্তের কমা হলো, 40 ওয়াক্তের থাকলো। মুসা আলাইহিস সালাম বলছেন আরো কমিয়ে নেন। আল্লাহর নবী আবার গেলেন। এইভাবে আমার আপনার নবীকে পরামর্শ দিয়ে মুসা আলাইহিস সালাম 9 বার পাঠালেন। 5 লাখ 45 ওয়াক্তের নামাজ কম করে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমার নবী দুনিয়াতে আসলেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি বাবা, আপনারা ব্রেন খাটিয়ে বলেন, মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর 6 নম্বর আকাশে 45 ওয়াক্তের নামাজ পরামর্শ দিয়ে কমিয়ে দিলেন, তো আমাদের উপকার করলেন কিনা? এই জোরে বলেন। আর মুসা নবী জীবিত অবস্থায় মেরাজ হয়েছিল না ওনার ইন্তিকালের পর? মুসা নবীর ইন্তিকালের শত শত বছর পর নবীর জন্ম। তো মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজ আমার নবীকে পরামর্শ দিয়ে কমালেন। এখন যেই লামাযহাবি, যেই ওয়াহাবি, বাংলাদেশের আজহারি ফাজারি গাব্বার সিং ফাব্বার সিং ভাদর মাসের পাগলা কুকুর যেমন হয়ে যায়, এই রকম কিছু দাড়িওয়ালা মৌলবি বেরিয়েছে। এ বেটা বলতে চাই নবী ইন্তিকালের পর কোনো উপকার করতে পারে না। তো নবী যদি ইন্তিকালের পর কোনো উপকার না করতে পারে, মুসা নবী 45 ওয়াক্তের নামাজ ইন্তিকালের পর পরামর্শ দিয়ে কমিয়েছেন, তাহলে তুমি মুসা নবীটা মানিও না, 50 ওয়াক্তের নামাজ পড়ো না। কি বলেন? তোমার যদি আকীদা থাকে ইন্তিকালের পর নবী উপকার করতে পারে না, 50 ওয়াক্তের নামাজ পড়ো। যদি 50 ওয়াক্তের নামাজ পড়ো, তোমার বাড়িওয়ালি পর্যন্ত বাড়িতে থাকবে না। থাকবে? কেউ থাকবে না বাড়িতে। উজু করে যেতে হবে না, কাফন আর খাট বেঁধে যেতে হবে। ও বেটা যাবে তো ওখানে খাট নিয়ে আসবে ওর লাশ। এই জন্য আকীদা রাখতে হবে ইন্তিকালের পর পর্যন্ত আল্লাহর নবীগণ উম্মতের সাহায্য করতে পারে, হাসরের ময়দানেও সাহায্য করতে পারে। তাই আলা হযরত বলছেন আজ লে উনকি পানহা, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गए। এই জন্য বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা। এক ভাই